মানুষ মাত্রই জীবনে ভুল করে, ঠিক তেমন চলো আজকে আমরা একটা ভুল সিদ্ধান্ত তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। আজকে চলে গেছিলাম চোখের ডাক্তার দেখাতে। আমার যে চোখে এত পাওয়ার এসে গেছে আমি কী বলবো, জানি না কেন। আমি এমন না যে খুব ফোন ঘাঁটি, তা কিন্তু একদমই নয়। আমি মোটামুটি একটু ফোন টোন ঘাঁটি। তারপরে চোখে এত 2 ঘন্টা মতো আমার ওখানেই টাইম লেগে গেছে। জানি না কেন। দাঁড়া, তোমাদের একটা জিনিস, হাস্যকর মুমেন্ট শেয়ার করছি তোমাদের সাথে, শুনবে? তোমরা আশা করছি বুঝতে পারছিলে যে কেন আমি হাসছিলাম। আর ওখানে একটা কাকুর ফোনের রিংটং ছিল, এরকম একটা পাখির আওয়াজ। যাই হোক, আমরা হাসতে হাসতে একদম কান্না করে দিয়েছি। আর দেখে চলেছিলাম চোখের পাওয়ারটা চেক করে। চোখের পাওয়ার এত বেড়েছে, আমি কী বলবো, ডান চোখটার খুবই অসুবিধা হচ্ছে। তো এখন পায়েল চলে গেছিলো ওর কলেজে। তারপর এদিকে এখন আমি চলে যাব ওর কলেজের সামনে, ওয়েট করব গিয়ে। তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, এবার তো সেই মুহূর্ত গাইস তোমার সাথে শেয়ার করবো, জীবনের ভুল। আশা করছি দেখে বুঝতে পারছো লোকেশনটা কোথায়। আমি এসেছিলাম পার্লারে, তো আমার ফ্রেন্ডরা এসেছিলো, তো ভাবলাম চলো আমিও যাই ঘুরে আসি। এই যে দেখো, জীবনে ভুল করতে বসে পড়েছি। আমার এত লম্বা লম্বা চুলগুলো বেশ কয়েকদিন ধরেই না আমার ভীষণ হেয়ার ফল হচ্ছিলো। আর আমি খুব কান্না করছিলাম, আমার খুব কষ্ট হচ্ছিলো যে আমার এত চুল পড়ে আছে। চিন্তায় চিন্তায় আমি ভাবলাম ঠিক আছে, হেয়ারটা কাট করে ফেলি, আশা করছি ঠিকঠাক হয়ে যাবে। তো তাই হেয়ারটা কাট করে ফেলাম। তো হেয়ার কাটিংটা কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ফেসের সাথে ভালোই মানিয়েছে। অনেকের ভালো লাগেনি, যারা আমার বড় চুল দেখতে অভ্যস্ত তাদের নিশ্চয়ই এই কাটিংটা ভালো লাগবে না। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আর সবাই তো জানে না পেছনের ব্যাক স্টোরিটা কী, আমি তোমাদের বলছি। ভীষণ আমার হেয়ার ফল হতো, ওর জন্য না আমি এই ডিসিশনটা নিয়েছি। আর ছোটো থেকে আমি আমার বড় চুল দেখে দেখে অভ্যস্ত, এর জন্য এই ব্যাপারটা। টাটা।